রংপুরে একই পরিবারের 4 জনের হত্যাকারী সিদ্ধার্থ রায় ও মুগ্ধ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে মাছুয়াপাড়া এলাকায় তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। মাদক সেবনে বাধা দেয় এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানানো হয়। এদিকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। রংপুর থেকে আজম পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন নাইমুর রহমান। রংপুরের মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে স্ত্রী, ছেলেমেয়ে সহ থাকতেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিল সিদ্ধার্থ ও মুগ্ধ। বাইরে আওয়াজ শুনে তিনি ছাদে যান এবং তাদের মাদক সেবনে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে একে একে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মকেও হত্যা করে তারা। পরে গোসল করে ওই বাড়িতে বসে ইয়াবা সেবন করে সিদ্ধার্থ ও মুগ্ধ। শুক্রবার জুমার নামাজের সময় বাড়ি থেকে স্বর্ণের গয়না লুট করে পালিয়ে যায় তারা। বৃহস্পতিবার রাত থেকে অনেক চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে শনিবার ওই বাড়িতে যান নিহত প্রীতিলতার বোন। কিন্তু বাড়িটি তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেন তিনি। পুলিশ গিয়ে তালা ভেঙে 4 জনের মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনার সাথে জড়িত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ রায় নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। খুনগুলা একটার পর একটা করা হয়। ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পর হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। এদিকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। তিনি এমন একজন মানুষ ছিলেন যে আসলে তার কোনো শত্রু থাকতে পারে এটা আমরা কল্পনা করতে পারি না। অত্যন্ত সাদা মনের মানুষ। খুনি যেই হোক না কেন আমরা দ্রুত বিচার চাই। কর্তৃপক্ষের কাছে আমরা সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের আটক করা এবং শাস্তির আওতায় নিয়ে আসা। গণপতি চক্রবর্তী সহ পরিবারের সবাইকে হত্যা করেছে বলে স্বীকার করে সিদ্ধার্থ রায় ও মুগ্ধ দাস। নাইমুর রহমান, জিটিভি নিউজ।